মসজিদে জুমার দিন যিনি প্রথম ঢোকে জুমার নামাজ আদায়ের জন্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে একটি উট কুরবানি করার সওয়াব দান, ফাকান্নামা কাররাবা বুদনাতান। আর যে ব্যক্তি 2 নম্বরে ঢোকে, দ্বিতীয় জন, তাকে আল্লাহ তাআলা একটা বকরি কুরবানি করার সওয়াব দান। এখন দেখেন তো, প্রথম জন ঢুকছে, দ্বিতীয় জন আধা ঘন্টা পরে ঢোকে নাকি? কথা বুঝছেননি আমার কথাটা? একসাথেই মনে করেন শুধু 8 পিস, উনি আগে ঢুকছে 30 সেকেন্ড পরে অথবা 1 মিনিট পরে দ্বিতীয় জন কি ঢুকছে। তার সময়ের ব্যবধান কত? 1 মিনিট 30 সেকেন্ড বা 1 মিনিটে ধরলাম, কিন্তু আপনার মর্যাদার ব্যবধান দেখেন। প্রথম জনের নেকি উটের সমান, দ্বিতীয় জনের নেকি বকরির সমান। আপনি হিসাব করেন তো, একটা উটের দাম একেবারে ন্যূনতম 3-4 লাখ টাকা। আপনাকে 2 লাখ টাকা ধরেন, 2 লাখ টাকায় হবে না, ধরে নিলাম। আর একটা বকরি ছাগলের দাম গড়ে ধরেন 10,000 টাকা, কথার কথা, বা 15,000 টাকা। তাইলে প্রথম জন তার নেকি হলো উটের কোরবানি 2 লক্ষ টাকা। 30 সেকেন্ড পরে উনি ঢুকার কারণে উনারটা আইসা পড়লো 10,000 টাকা বা 15,000 টাকা। তো 1 মিনিটের ব্যবধানে লস হইল কত? 1,85,000 টাকা। এখন দুনিয়ায় যদি এরকম হইতো, দুনিয়ায় যদি বলতো যে 1 মিনিট আগে আইলে তুমি প্রতি কেজি আলুতে আরো 1 টাকা করে বেশি লাভ পাইতা, এবার আফসুসে আল্লাহর আরো পর্যন্ত কাঁদত, ঠিক না? কইতো হায় হায় কোন পাগলে পাইলো আমারে, আরে আমার কপালে ব্যবসা নাই রে, কে বলছে আমারে ব্যবসা করতাম, আলু করতাম, মানে হিতের হা হুতাশ। যদি জিজ্ঞাসা করেন কি হইছে, কি হইছে, আরে বেটা কইস না, প্রতিটা কেজিতে 1 টাকা করে লস। সারে নাই লস হবে না, 8 আনা লস হইলো তো বেচারার আফসোস, হায় 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 কি করল, 1 ঘন্টা আগে যদি আসতাম বস্তা প্রতি আরো 5 টাকা বেশি পাইতাম, প্রতি বস্তায় আরো 10 টাকা বেশি পাইতাম। অথচ এখানে নেকিতে কত ব্যবধান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন, বান্দা যদি বুঝতো, উম্মত যদি বুঝতো, তাহলে নেকির জন্য প্রতিযোগিতা করত।